নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার পূর্ণদাস রোডে ঝালে ঝোলে অম্বলের রেস্টুরেন্টের সামনে। এই রেস্টুরেন্টেই হচ্ছে নতুন ছবি মুখোশে মানুষের খেলার ট্রেলার লঞ্চ। ঠিক কি হচ্ছে এই ট্রেলার লঞ্চে আমরা দেখে নেব। আমি নিজে ইগারলি ওয়েট করছি ট্রেলারটা দেখার জন্য এবং ডেফিনেটলি নতুন একটা কাজ আসা মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ নার্ভাসনেস, অ্যাংজাইটি এবং এক্সাইটমেন্ট থাকে এবং এক্ষেত্রেও তাই। আশা করছি ভালো রেজাল্ট এসছে এবং আশা করছি দর্শকের ভালো লাগবে। ডেফিনেটলি সামথিং টু লুক ফরওয়ার্ড টু। ভীষণ অ্যাম্বিশিয়াস একটা মেয়ে নন্দিনী এবং ছবিটার নাম দেখেই বুঝতে পারছো যে মানুষের মুখোশে খেলা কোথাও কি একটা রয়েছে যে আমরা সবাই প্রিটেন্ড করি, অনেকটা প্রিটেন্ড করতে হয়, হয়তো কখনো বাড়িতে পরিবারের সাথে, কখনো কর্পোরেট জায়গায়, কাজের জায়গায়। সবসময় আমাদেরকে একটা পার্সোনা মেনটেন করতে হয়, কীভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করবো সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়। তো সেখান থেকে নন্দিনীও সেরকমই, তার পার্সোনাল একটা স্পেস তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার বাইরে তো তাকে যদি এক কথায় বলতে হয় বা তার বেস্ট ফ্রেন্ড তাকে কীভাবে ডিসক্রাইব করবে সেটা হচ্ছে অ্যাম্বিশিয়াস। তো সে কাজের জন্য অনেক কিছু করতে পারে, অনেক দূর যেতে পারে এবং সেই জায়গাটা এক্সপ্লোর করা হয়েছে যে র্যাট রেসটা চলে বা যে হাড্ডাহাড্ডি লড়াই, কম্পিটিশনের জায়গাটা সবসময় আমাদের কাজের জায়গায় থাকে, সেইটাকে একভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে ছবিতে। মুভির টিজার তো আগেও লঞ্চ হয়েছে, তো ট্রেলার দেখে আপনারা বুঝতেই পারবেন মুভিটিতে আমি একটি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করছি, যার নাম হচ্ছে রোহিত আহুজা, যে কিনা একজন বড় বিজনেস টাইকুন। আর আমাদের যে প্রোটাগনিস্ট জয়দীপ মুখার্জি, তার একজন বিজনেস রাইভেল। এর বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ মুভিটির নাম যেহেতু মুখোশে মানুষের খেলা, তো অরিজিনাল মুখোশধারীকে মুভিটি থেকে আপনাকে না দেখলে বোঝা যাবে না, কারণ প্রত্যেক মুহূর্তেই মনে হবে যে মনে হয় এই শয়তান, নাহলে এই নেগেটিভ, এই কালপিট হতে পারে। বাট প্রতি মুহূর্তে একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে, তো মুভিটি পুরো না দেখলে বুঝতে পারবেন না অরিজিনাল মুখোশধারীকে, কারণ মানুষের সবারই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো এই মুভিটি তো সেটাই দেখানো হয়েছে। আর যে কন্টেন্টটা সেটা অত্যন্তই ফ্রেশ কন্টেন্ট। এর আগে কর্পোরেট নিয়ে অনেক কাজ হয়েছে, বাট কর্পোরেট ক্রাইম থ্রিলারের ওপর সেরকম কাজ বাংলায় দেখা যায়নি, বা হলেও সেটি দর্শকের নজরে আসেনি। তো এই ফ্রেশ কন্টেন্টটা আশা করি দর্শকদের মনে একটু দাগ কাটবে, কারণ এই ধরনের কন্টেন্ট সচরাচর কর্পোরেট লাইফ নিয়ে কে ভাবে অত, মানে ওদের লাইফ সবাই জানে যে একটা মিডিয়াম জায়গাতে রয়েছে, বাট তাদের ভেতরে যে একটা কত ষড়যন্ত্র চলে, রাজনীতি চলে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চরিত্র মানে চরিত্রকে সবাই দর্শকদের বলবো সিনেমা হলে গিয়ে দেখুন, সেটা বলা যাবে না। কিন্তু আমার যা চরিত্র, তাতে আমি একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্র এবং সেখানে আমি আমার টিমকে গাইড করছি যে কীভাবে একটা রহস্য, কর্পোরেটে রহস্যটাকে সলভ করা যায়। ছবিটার জয়দীপের লেখা এবং সাবিত্রী প্রোডাকশনসের ছবি, প্রথম বাংলা ছবি। প্রিয়াঙ্কা আছে এবং কর্পোরেটের যে ইনস অ্যান্ড আউটস যে সমস্ত গণ্ডগোল আছে সেগুলো এর মধ্যে আছে। তো বেসিক্যালি কী হয় যে কর্পোরেটে যে সমস্ত কর্পোরেট অফিসেও তো সবটাই উপর থেকে মনে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ভেতরে তো একটা ডার্ট আছে, তো সেইটাকে পরিষ্কার করার একটা গল্পের ছবি এটা। ছবিটা দেখুন, ভালো লাগবে এবং গল্পটাও একটু ইউনিক আছে। আই থিঙ্ক ইট উইল বি এ গুড ফিল্ম। যেটা আমি বলছিলাম যে ওয়ার্ড অফ মাউথ হলে ভালো, সবাই মিলে বাড়ির লোকেরা দেখতে গেলে ছবিটা বাংলা ছবি, যতগুলো বাংলা ছবি যদি চলে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। গুড আফটারনুন সবাইকে। এবং ভালো লাগছে, নতুন একটা কাজ মানে নতুন এক্সাইটমেন্ট, নতুন নার্ভাসনেস, তো সেই সব কিছু মিলিয়েই নতুন ছবির ট্রেলার লঞ্চে রয়েছি। গল্পটা লিখেছেন জয়দীপ দা। গল্পটার আসল নাম ছিল ডার্ক মাইন্ড গেমস বলে, তো সেটাকে আমরা অ্যাডপ্ট করি। অ্যাডপ্ট করার পর মুখোশে মানুষে খেলা হয়। জয়দা বেসিক্যালি কর্পোরেট ইন্ডাস্ট্রির মানুষ, দীর্ঘদিন ধরে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আছেন। উনি আবুধাবিতে থাকেন,
তো ওনার ওনার চোখে দেখা এই যে কর্পোরেট ওয়ার্ল্ড, সেই পৃথিবীতে কি হচ্ছে প্রতিনিয়ত, কত পরিবর্তন, কত ঘাত প্রতিঘাত, এই সব কিছু তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সেগুলো দেখে তিনি এই গল্পটি লেখেন। তো এটা একদিক থেকে খুব অথেন্টিক একটা টেক্সট আপনি বলতে পারেন। যেই ধরনের থ্রিলার দেখে মানুষ অভ্যস্ত, এটা তার থেকে পৃথক, কারণ এটা একটা কর্পোরেট জগতের গল্প। কর্পোরেট জগতের যে অন্ধকারময় দিক, তার সাথে যে পজিটিভ দিক, এই দুটো দিককে এখানে দেখানো হয়েছে। তো এই অন্ধকার জগৎটাকে দেখতে মানুষ সবসময় চায়। আজকের দিনে প্রত্যেকটি ছেলেমেয়েই একটা টাইমের পর কাজ করার চাকরি করতে যাচ্ছে কর্পোরেট ইন্ডাস্ট্রিতেই। অধিকাংশ ছেলেমেয়েরাই যেভাবে কর্পোরেট ইন্ডাস্ট্রির বিকাশ ঘটছে এদেশে, তো সেই জগৎটা আসলে কেমন সেইটা সম্পর্কে সাধারণ মানুষের খুব একটা নলেজ নেই। তো এই দিকটাকে আমরা উন্মোচন করার চেষ্টা করছি। ছবিটাতে আমি নিজেই একজন কর্পোরেটের লোক। সো আমি আবুধাবিতে থাকি, জয়দীপ চক্রবর্তী আমার নাম। তো আমি এখানে একজন কর্পোরেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইটি সেক্টরের কোম্পানি হেড করছি এই চরিত্র। এবার কর্পোরেট জীবনে যেরকম আমি আমার এক্সপিরিয়েন্স কর্পোরেট জীবনে, সেখানে কি হয় ও টানাপোড়ন, রিলেশনশিপস অ্যান্ড গুড পার্ট, শেডি পার্ট, তো ওইগুলো সবগুলো মিলিয়ে এখানে আমার চরিত্রটাতে দেখানো হয়েছে তার একটা ভালো দিক আছে। ইজ কানেক্টেড টু ডিফারেন্ট অরফানেজেস, এনজিওস। আবার কর্পোরেট জীবনের যে কম্পিটিশনসগুলো থাকে সেইগুলো নিয়েও কীভাবে সে ওঠা নামা চলে আর কি, সেটা নিয়ে চরিত্রটা। বাকিটা তো সিনেমায় তো কেউ দেখতে পাবে। Jyoti, thank you very much for giving me some space. গল্পটা ভাবলাম বা লিখি, তো আমি গল্প যখন লিখি, এর আগে অনেকগুলো গল্প আমি লিখেছি, আমি ওরকমভাবে লিখতে পারি না যে গল্প লিখবো চলো সোমবার লিখি, মঙ্গলবার লিখি। আপনারা দেখে নিলেন মুখোশের মানুষের খেলা ছবির ট্রায়াল লঞ্চে উপস্থিত ছিলেন ছবির পরিচালক এবং কলাকুশলীরা। আগামী 28শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মুখোশের মানুষের খেলা। এরকমই বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে, এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম ইটস মজ্জা বাংলা। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।